বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা কথা বলবো 20 থেকে 30,000 টাকার মধ্যে এই মুহূর্তে বাজারের সবচেয়ে লেটেস্ট 5টি স্মার্টফোন নিয়ে। ফোনগুলোতে কি থাকছে এবং সেগুলোর দাম কত সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ নিজ থেকে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন সবার আগে এরকমই লেটেস্ট ভিডিওগুলো পেতে। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। 20 থেকে 30,000 টাকা বাজেটের মধ্যে আমাদের লিস্টের টপ 5-এ আমরা যে স্মার্টফোনটিকে রেখেছি সেটি হলো স্যামসাং গ্যালাক্সি A22। এই স্মার্টফোনটির রিয়ারে থাকছে 48 মেগাপিক্সেল প্লাস 8 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল। এই ফোনটির পর্দা থাকছে 13 মেগাপিক্সেল। এই ফোনটির ডিসপ্লেতে থাকছে 6.4 ইঞ্চির সুপার অ্যামোলেড টাচ স্ক্রিন। এই ফোনটিতে র্যাম থাকছে 6GB এবং রোম 128GB। এই ফোনটিতে প্রসেসর থাকছে অক্টা-কোর 2.0 GHz। এই ফোনটিতে চিপসেট থাকছে মিডিয়াটেক হেলিও G80। এই ফোনটিতে জিপিইউ থাকছে মালি G52 MC2। এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Android 11 এবং নেটওয়ার্কে থাকছে 2G+, 3G+, 4G সাপোর্ট। এই ফোনটির সাউন্ড সিস্টেমে থাকছে 3.5mm জ্যাক এবং এই ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট থাকছে সাইড মাউন্টেড। বন্ধুরা, এই ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি থাকছে 5000 mAh। এই ফোনটিতে চার্জিং হিসেবে থাকছে USB Type-C পোর্ট এবং 15 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। এই ফোনটির অফিসিয়াল প্রাইস বাংলাদেশের মার্কেটে 21,999 টাকা। 20 থেকে 30,000 টাকা বাজেটে আমাদের লিস্টের টপ 4-এ আমরা যে স্মার্টফোনটিকে রেখেছি সেটি হলো Vivo Y53s। এই স্মার্টফোনটির রিয়ারে থাকছে 64 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল। এই ফোনটির পর্দা থাকছে 16 মেগাপিক্সেল। এই ফোনটির ডিসপ্লেতে থাকছে 6.58 ইঞ্চির IPS LCD টাচ স্ক্রিন। এই ফোনটিতে র্যাম থাকছে 8GB এবং রোম 128GB। এই ফোনটিতে প্রসেসর থাকছে অক্টা-কোর 2.0 GHz। এই ফোনটিতে চিপসেট থাকছে মিডিয়াটেক হেলিও G80। এই ফোনটিতে জিপিইউ থাকছে মালি G52 MC2। এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Android 11 এবং নেটওয়ার্কে থাকছে 2G+, 3G+, 4G সাপোর্ট। এই ফোনটির সাউন্ড সিস্টেমে থাকছে 3.5mm জ্যাক এবং এই ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট থাকছে সাইড মাউন্টেড। বন্ধুরা, এই ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি থাকছে 5000 mAh। এই ফোনটির চার্জিং হিসেবে থাকছে USB Type-C পোর্ট এবং 33 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। এই ফোনটির অফিসিয়াল প্রাইস বাংলাদেশের মার্কেটে 22,990 টাকা। 20 থেকে 30,000 টাকা বাজেটে আমাদের লিস্টে টপ 3-তে আমরা যে স্মার্টফোনটিকে রেখেছি সেটি হলো Realme 8 5G। এই স্মার্টফোনটির রিয়ারে থাকছে 48 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল। এই ফোনটির পর্দা থাকছে 16 মেগাপিক্সেল। এই ফোনটির ডিসপ্লেতে থাকছে 6.5 ইঞ্চির IPS LCD টাচ স্ক্রিন। এই ফোনটিতে র্যাম থাকছে 8GB এবং রোম 128GB। এই ফোনটিতে প্রসেসর থাকছে অক্টা-কোর 2.2 GHz। এই ফোনটিতে চিপসেট থাকছে মিডিয়াটেক Dimensity 700। এই ফোনটিতে জিপিইউ থাকছে মালি G57 MC2। এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Android 11 এবং নেটওয়ার্কে থাকছে 2G+, 3G+, 4G+, 5G সাপোর্ট। এই ফোনটির সাউন্ড সিস্টেমে থাকছে 3.5mm জ্যাক এবং এই ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট থাকছে সাইড মাউন্টেড। এই ফোনটিতে ব্যাটারি ক্যাপাসিটি থাকছে 5000 mAh। এই ফোনটিতে চার্জিং হিসেবে থাকছে USB Type-C পোর্ট এবং 18 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। এই ফোনটির অফিসিয়াল প্রাইস বাংলাদেশের মার্কেটে 24,990 টাকা। 20 থেকে 30,000 টাকা বাজেটে আমাদের লিস্টে টপ 2-তে আমরা যে স্মার্টফোনটিকে রেখেছি সেটি হলো Walton Primo ZX4। এই স্মার্টফোনটির রিয়ারে থাকছে 64 মেগাপিক্সেল প্লাস 8 মেগাপিক্সেল প্লাস 5 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল। এই ফোনটির পর্দা থাকছে 32 মেগাপিক্সেল। এই ফোনটির ডিসপ্লেতে থাকছে 6.67 ইঞ্চির LTPS IPS টাচ স্ক্রিন। এই ফোনটিতে র্যাম থাকছে 8GB এবং রোম 128GB। এই ফোনটিতে প্রসেসর থাকছে অক্টা-কোর 2.05 GHz। এই ফোনটিতে চিপসেট থাকছে মিডিয়াটেক হেলিও G95। এই ফোনটিতে জিপিইউ থাকছে মালি G76 MC4। এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Android 11 এবং নেটওয়ার্ক থাকছে 2G+, 3G+, 4G সাপোর্ট। এই ফোনটির সাউন্ড সিস্টেমে থাকছে 3.5mm জ্যাক এবং এই ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট থাকছে সাইড মাউন্টেড। এই ফোনটিতে ব্যাটারি থাকছে লিথিয়াম পলিমার 4000 mAh। এই ফোনটিতে চার্জিং হিসেবে থাকছে USB Type-C পোর্ট এবং 18 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। এই ফোনটির অফিসিয়াল প্রাইস বাংলাদেশের মার্কেটে 26,999 টাকা। বন্ধুরা, 20 থেকে 30,000 টাকা বাজেটে আমাদের লিস্টের টপ 1-এ আমরা যে স্মার্টফোনটিকে রেখেছি সেটি হলো Xiaomi Mi 11 Lite। এই স্মার্টফোনটির রিয়ারে থাকছে 64 মেগাপিক্সেল প্লাস 8 মেগাপিক্সেল প্লাস 5 মেগাপিক্সেল। এই ফোনটির পর্দা থাকছে 16 মেগাপিক্সেল। এই ফোনটির ডিসপ্লেতে থাকছে 6.44 ইঞ্চির সুপার অ্যামোলেড টাচ স্ক্রিন। এই ফোনটিতে র্যাম থাকছে 2টি ভ্যারিয়েন্ট 6GB এবং 8GB এবং রোম থাকছে 128GB। এই ফোনটিতে প্রসেসর থাকছে অক্টা-কোর 2.3 GHz। এই ফোনটিতে চিপসেট থাকছে Qualcomm Snapdragon 732G। এই ফোনটিতে জিপিইউ থাকছে Adreno 618। এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Android 11 এবং নেটওয়ার্কে থাকছে 2G+, 3G+, 4G সাপোর্ট।
এই ফোনটির সাউন্ড সিস্টেমে থাকছে 3.5mm জ্যাক এবং এই ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট থাকছে সাইড মাউন্টেড। এই ফোনটিতে ব্যাটারি ক্যাপাসিটি থাকছে 4250 mAh। এই ফোনটিতে চার্জিং হিসেবে থাকছে USB Type-C পোর্ট এবং 33 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। এই ফোনটির অফিসিয়াল প্রাইস বাংলাদেশের মার্কেটে 6/128 29,999 টাকা। এছাড়াও অন্যান্য ভেরিয়েন্ট পেয়ে যাবেন 8/128 31,999 টাকা। বন্ধুরা, এই ছিল আমাদের 20 থেকে 30,000 টাকা বাজেটে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে লেটেস্ট 5টি স্মার্টফোনের ফুল স্পেসিফিকেশনস। আশা করছি আপনার বাজেট যদি 20 থেকে 30,000 টাকার মধ্যে হয়ে থাকে তাহলে আপনি এখান থেকে অনায়াসে একটি স্মার্টফোন চয়েস করতে পারবেন। আপনার কাছে কোন ফোনটি সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন এবং শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে। ভিডিও শেষ করার আগে একটা রিকোয়েস্ট, আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ নিচ থেকে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন সবার আগে এরকমই লেটেস্ট ভিডিওগুলো পেতে। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।